ভোটের বাংলায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু হলো মাছ। মাছে ভাতে বাঙালি এই আবেগকেই হাতিয়ার করে অনেক দিন থেকেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গত বছর থেকেই উত্তরপ্রদেশ, ওড়িশা সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাছ মাংস খাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিজেপি যদি বাংলায় আসে তাহলে মাছে ভাতে বাঙালিকেও হয়তো নিরামিষ করে ছাড়বে, এই আশঙ্কা আম বাঙালির মনে। তাই বাঙালিকে আশ্বস্ত করতে বিজেপি মাছ নিয়েই ময়দানে নেমে পড়েছে। কেউ যাচ্ছেন মাছের বাজারে, কেউ বা ব্যাগ ভর্তি করে মাছ কিনে বাড়ি যাচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের মাছ বাজারে তৎপরতা বেড়েছে হঠাৎ করে মাছের প্রেমে পড়া বিজেপি নেতাদের। এই সুযোগ হাতছাড়া করলেন না খোদ মোদিও। বৃহস্পতিবার হলদিয়ায় প্রচারে এসে বাংলার মানুষের মাছ খাওয়ার বিষয় নিয়ে বেশ চিন্তার সুর শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়। তিনি প্রশ্ন তোলেন, কেন এখনো মাছ উৎপাদনে পশ্চিমবঙ্গ পুরোপুরি স্বনির্ভর নয়? আত্মনির্ভর नहीं है। তবে জবাব স্বয়ং মুখ্যমন্ত্রী দিয়েছেন। বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। আমি বলি বিহারে মাছ খেতে দেন না, আপনার রাজ্যে উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, রাজস্থানে মাছ খেতে দেন না, উত্তরপ্রদেশে মাছ খেতে দেন না, দিল্লিতে মাছের দোকানে হামলা করেন, মাংসের দোকানে হামলা করেন, ডিম খেতে দেন না, বাংলার ভাষা বলতে দেন না। লজ্জা করে না? বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতো তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে মাছ মাংস খাওয়া নিয়ে বিধিনিষেধের অভিযোগ উঠছে, সেই বিজেপি বাংলায় এসে বাঙালির মাছ খাওয়া নিয়েই চিন্তিত। বিষয়টা বাঙালির কতটা বোধগম্য হয় সেটাই দেখা।